আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এপিসোড 321। ইস্টার্ন হাউজিং লিমিটেড গত 20-25 বছরে নেট মুনাফাকৃত ন্যূনতম 1 লাখ কোটি টাকা কি করেছে? ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অথবা রাষ্ট্রীয় প্রটোকলে কোনো ব্যবসায়ীর কোনো স্থান নেই। যত হাজার কোটি টাকার মালিকই হন না কেন, দেশের জাতীয় সংসদ বা প্রধানমন্ত্রীর কাছে তো কোনো ব্যবসায়ীর আলাদা কোনো স্থান থাকতে পারে না। কত ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে সাইকোপ্যাথ শেখ হাসিনা পবিত্র সংসদে দাঁড়িয়ে ভূমিদস্যু ইস্টার্ন হাউজিং লিমিটেডের মালিকের প্রশংসা করতে পারে? ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা এবং ইস্টার্ন হাউজিংয়ের মালিক মরহুম জহুরুল ইসলাম নিঃসন্দেহে একজন দেশহিতৈষী ভালো লোক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও শেখ রেহানার বিয়েতে তার বড় অবদান ছিল। কিন্তু 1995 সালে তাহার মৃত্যুর পর তাহার পরিবারের প্রতিষ্ঠানে ভয়ানক বিশৃঙ্খলা দেখা দেয়। এই বিশৃঙ্খলা ষোলকলা পূর্ণ করে ধীরাজ মালাকার, প্রশাসনিক আমলা ও ভারতীয় রয়ের এজেন্ট। ইস্টার্ন হাউজিংয়ের এমডি হওয়ার পর দেশের সবচেয়ে নান্দনিক ও অভিজাত বেসরকারি আবাসিক প্রকল্পকে বস্তিতে রূপান্তর করে ছাড়েনি। নাগরিক সুযোগ সুবিধার জন্য সংরক্ষণযোগ্য অবিক্রয়যোগ্য প্রায় 700 একর জমি বিক্রি করে ফেলে, যার মধ্যে মসজিদ ও কমিউনিটি সেন্টারের 42 একর, খাস সরকারের 1 নং খাস খতিয়ানের 42 একর ভূমি। 147 নং এপিসোডে আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি যে ইসলাম গ্রুপ 2023 সাল পর্যন্ত কিউমুলেটিভলি অর্থাৎ ক্রমপুঞ্জিতভাবে 1,20,000 কোটি টাকা নেট মুনাফা করেছিল। অর্থাৎ সকল খরচ বাদ দিয়ে, সকল ব্যয় বাদ দিয়ে 1,20,000 কোটি টাকা নেট মুনাফা করেছিল। এত মুনাফা সত্ত্বেও মসজিদের জায়গাও বিক্রি করে ফেলতে হবে কেন? শুধু তাহাই নহে, 2000 সালে দাসের কান্দি পয়োশোধনাগার পর্যন্ত ভূমি প্লট আকারে বিক্রি করে ফেললেও 2024 সাল পর্যন্ত আবাসিক এলাকাটির প্রকৃত উন্নয়ন না করে এর ব্যয় বাবদ অন্তত 5,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। এত বিপুল মুনাফার টাকা সে কী করেছে, কোথায় পাচার করেছে? এপিসোড নম্বর 224-এর বর্ণনাটি আমি পড়ে শোনাচ্ছি। ইস্টার্ন হাউজিং লিমিটেড ঢাকার বনশ্রী আফতাবনগর আবাসিক প্রকল্পের গ্রস এরিয়া যদি 3000 একর হয়ে থাকে, তাহলে নাগরিক সুযোগ সুবিধা অর্থাৎ কমিউনিটি ফ্যাসিলিটির ভূমি হবে 7 শতাধিক একর রাস্তার ভূমি ব্যতীত, এবং আবাসিক এলাকা উন্নয়নের টাকার পরিমাণ হবে ন্যূনতম 5,000 কোটি টাকা। এই ভূমির মধ্যে সরকারি খাস 42 একর, মসজিদ ও কমিউনিটি সেন্টারের 42 একর, নার্সারি স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজের 357 একর, হসপিটালের 42 একর, খেলার মাঠের 84 একর, পার্কের 126 একর, মার্কেট কাঁচা বাজারের 42 একর। এসব ভূমি সংরক্ষিত না রেখে এই 7 শতাধিক একর ভূমিও উন্নয়ন না করে 700 একর ভূমি বিক্রি করে ফেলা হয়েছে সংরক্ষিত না রেখে, এবং আবাসিক এলাকা উন্নয়ন না করে 5,000 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই টাকা সে শেখ হাসিনা, শেখ রেহানার সহযোগিতায় বিদেশে পাচার করেছে। তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে যে বাংলাদেশে এত বড় বড় আমলা থাকতে, সামরিক বেসামরিক কর্মকর্তা থাকতে, সে ধীরাজ মালাকারকে কেন এমডি করলো? তার উপরে তো এইগুলো বলা তো সেই আমি এই শেখ হাসিনার আমলেই, এটি প্রায় 1.5 বছর আগেই আমার পোস্টগুলো আপনারা দেখেন। 147 নম্বর এপিসোড, তারপরে 146 নম্বর এপিসোড, 254 নম্বর এপিসোড সহ পরবর্তীতে আরও অনেক এপিসোডে আমি এগুলো বর্ণনা করেছি। সে মসজিদের জমিও কেন বিক্রি করে ফেললো?